আর এখন আমরা কোথায় আছি বলো তো? এখন আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে, যাচ্ছি হচ্ছে একটা জায়গায়। পুচকুর জন্য একটু মনটা খারাপ করছে, কিন্তু কি করবো, একটু যাওয়াটা দরকার ছিল, সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে। আর এখানে কতটা আওয়াজ কি শুনতে পাবে আমি জানি না, বাইরে ঠান্ডা বেশ ভালোই আছে। আর এখন বাজে হচ্ছে 5:57, ঠিক আছে। প্রচণ্ড ভিড়, রাস্তায় মারাত্মক জ্যাম। আমি জানি না কিভাবে ট্রেনে উঠতে পারবো। এই দেখো সৌরভ, এই দেখো আমি ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা ভেতরে একদম আমাকে টেনে টুনে কম্বলের তলাতে বের করেছে, বের করে নিয়ে এসছে। আবার এখানে আলোটা কম। কবে বললো ট্রেন? ট্রেন আসবে না। না আমি এই নিয়ে মানে আমি লোকাল ট্রেনে তো ট্রাভেল একদমই করি না, সেই জন্য সত্যি কথা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর আমি এই নিয়ে ট্রেনেই চাপলাম মনে হয় 3 থেকে 4 বার হবে, খুব বেশি আমি ট্রেনে ট্রাভেল করি না, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাও। গাড়ি ওখানে, এটাই ঠিক আছে। ট্রেনে যাওয়ার জন্য কোথায় আছে তোমার জায়গা? সেই ট্রেনে যাওয়ার জন্য কোথাও জায়গা নেই। না যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন তো ফ্লাইটেই গেছিলাম। ইভেন যখন পুরীয়ে গেছিলাম তখন ডোনা ভিকিকে নিয়ে যখন পুরী গেছিলাম বাই কারে গেছিলাম, তো ট্রেনে চাপার সেরকম সুযোগ কোনোদিনও সেইভাবে হয়নি। তো বেশ মজাও লাগছে যে লোকাল ট্রেনে চাপবো, কিন্তু আবার এটাও টেনশন হচ্ছে যে তোমার ঠিকমতো বসতে জায়গা পাবো কিনা। আমার আবার একটু জানলার ধার ভালো লাগে, সে গাড়িই হোক অটোই হোক। আর বাসে তো চাপা প্রায় ছেড়েই দিয়েছি, আজ প্রায় 10 বছর হয়ে গেল মনে হয় বাসেই চাপি না। গাড়ি এই সেই ঠিক আছে। আমরা যখন দার্জিলিং গেছিলাম তখন ফ্লাইটে গেছিলাম, পুরী গেছিলাম বাই কারে গেছিলাম, আর আজকে লোকাল ট্রেনে চাপবো। এক্সপিরিয়েন্স গেইন করাটাও সবসময় দরকার। আর যাচ্ছি হচ্ছে আজকে আমার বড় মাসির বাড়ি, ঠিক আছে, একটু দরকার আছে। আর বাড়ি থেকে বেরিয়ে মানে মাকে ছেড়ে এই নিয়ে 3 বার বাড়ি থেকে বেরোলাম। সেটা হচ্ছে একবার গেছিলাম দার্জিলিং, আর একবার গেছিলাম আমার ছোটো মাসির বাড়ি, আর এই আজকে যাচ্ছি। এই নিয়ে 3 বার আমি বাড়ি ছাড়া। মায়ের জন্য মনটা খারাপ করছে, সবচেয়ে পুচকুর জন্য, রোলুর জন্য মনটা খুব খারাপ করছে। ডোনা ভিকি বক ওরা সবাই তো আছেই, আর অনেকটা সকালে বেরোতে হয়েছে বাড়ি থেকে। তো দেখা যাক, 3-4 ঘন্টার ব্যাপার। আজকেই মানে ব্যাক করব, রাতে নাইট স্টে করার কোনো ইচ্ছা নেই, তো আজকেই ব্যাক করব। ট্রেন এখনও দেয়নি, এবার কোথায় দেবে না দেবে। সৌরভও কনফিউজড, আমিও কনফিউজড, কারণ আমরা ট্রেনে অতটা ট্রাভেল তো করি না, এবার অত জানিও না যে লোকাল ট্রেনের কীরকম কী হয়। সবাই ভাববে হয়তো আদিক্ষেতা এই সেই, ঠিক আছে ঠিক আছে, দেখা যাক এখন কি ট্রেন দেয় না দেয়। আর আমরা আজকে যাচ্ছি একটা গ্রামে, ঠিক আছে। আর আমি জানো তো কোনোদিনও সেইভাবে গ্রাম দেখিনি, আমার খুব গ্রাম দেখার খুব ইচ্ছা। মানে আমার কেউ তো গ্রামে সেইভাবে থাকে না, সেই জন্য গ্রাম দেখার আমার খুব ইচ্ছা। আমি যেন গ্রামে যাবো আজকে। তো যাই হোক, যাই। প্রচণ্ড নয়েজ হচ্ছে, তোমরা শুনতেও পাবে না এখানে, ঠিক আছে। আবার ট্রেনে উঠে তারপরে আবার কথা বলবো। উঠে পড়েছি ট্রেনে।
বাট নাইনে ভালোই করেছি। একটা বড় মাসি মনে হচ্ছে। হ্যাঁ মাকে বললো তো। এই টোটো সার্ভিস কিন্তু কলকাতায় গিয়ে পাবে না, মাইন্ড ইট। আসবে বললো। Karan is going in. The solid is কামিং। getting liquid. The pressure is creating. And slowly it's coming. জামাই বসে এখন চা খাচ্ছি, চা। না ওয়েদারটা কিন্তু ভালো বলো। ঠিক আছে। এটা কি এই যে আমরা পৌঁছে গেছি বড় মাসির বাড়ি, আর এখন এখানে সৌরভ বসে চা খাচ্ছে। বেশ ঠান্ডা এখানে, খুব চা খাওয়ার ঠান্ডা। পিছনে একটা মূল কারণ আছে। যারা জানে তারা ঠিক বুঝতে পারছে। অনেক সকালে বেরিয়েছি, ঠিকঠাক মতো হয়নি। চাটা কি খাচ্ছি। অবস্থা! লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না, ন্যাচারাল। আমাকে ট্রেনে আস্তে আস্তে কি বলছে জানো, বলছে আর যাই হোক আমি ডলুকে নিয়ে করে দিলে ট্রেনে ট্রাভেল করবো না। আমরা কেন? আমি বলছে ট্রেনে ট্রাভেল করবো না বলি, আমি লোকাল ট্রেনে আমি বলেছি। হ্যাঁ যাই হোক, উফ আসার সময় লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স খুব বাজে, খুব বাজে। কি ঠান্ডা এখানে, কি ঠান্ডা! আজকে স্নান টান করার কোনো প্রশ্নই উঠছে না বাবা। এই এত ঠান্ডায়, কলকাতায় মনে হয় এত ঠান্ডা নেই। এটা একটা অদ্ভুত ঠান্ডা, অদ্ভুত অদ্ভুত ঠান্ডা। যাই হোক, মা আছে বাড়িতে, সেই জন্য আমার আরও বেরোনো হলো। যদিও ডলির জন্য মনটা একটু খারাপ করছে, ডোনা, ভিকি, বব সবাই আছে। তবে আমি মনে করি না এত ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও ট্রাভেল করা উচিত, একদমই উচিত না। তার থেকে বাড়িতে আছে, সেফ আছে। আর এই এত ঠান্ডা, বাবারে বাবা! এখানকার ঠান্ডা আর কলকাতার ঠান্ডার মধ্যে আকাশ পাতাল ফারাক। এখানে আস্তে আস্তে পুরো একদম করছি একবারে ঠান্ডার মধ্যে। যাই হোক, খুব ভালো লাগছে বেশ। মানে এই প্রথম আমি এরকম গ্রাম দেখলাম, খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। বেশ কি সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, একটা বেশ কি সুন্দর রোদ উঠেছে, পুকুর পাড়, গাছপালা, এগুলো তো আমাদের শহরে ভীষণই ল্যাকিং, তাই না? এত তো গাছপালা একদমই দেখা যায় না। খুব ভালো লাগলো, কারণ আমি বড় মাসি বাড়ি এসেছিলাম অনেক ছোটোতে। তারপর তো ডোনা, ভিকি, বব চলে আসার পর থেকে। হ্যাঁ তো বলো, যাও না। ডোনা, ভিকি, বব চলে আসার পর তো আমরা কোথাও যেতে পারি না। ওই মা আসে মাঝে মাঝে, তাও অনেকদিন আগে এসেছিল। আর আর আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি বলো তো? ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আজকেই চলে যাব, বেশিক্ষণ স্টে করবো না। খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ ডলু আছে, ডোনা, ভিকি, বব আছে, মায়ের উপর অনেক প্রেশার পড়ে যাবে। তাও মা বললো যা একটু ঘুরে আয়, ঘুরে আয়, অনেকদিন যাসনি বড় মাসির বাড়ি। তো মা আছে বলেই আমার অনেকটা রেহাই। মা না থাকলে আমি সত্যিই আসতে পারতাম না। আর সব থেকে বড়ো কথা, আমাদের বিয়েতে মানে যারা আসতে পারেনি তারা অনেক দিন ধরে বলছিল সৌরভকে দেখবে, সৌরভকে দেখবে। তো এই সুযোগে সৌরভকেও দেখে নিল, আসার একটু দরকারও ছিল, সেই জন্য এলাম আর কি। খুব ভালো লাগছে। তোমাদেরকে আজকে পারলে ঘুরিয়ে গ্রামটা দেখাবো, তোমরা দেখে বলো কেমন লাগছে। আর এটা হচ্ছে বইচি, মানে কালনা, কালনা, ঠিক আছে? খুব সুন্দর জায়গাটা, খুব সুদিং, খুব ভালো লাগছে। মানে শহরের ওই কোলাহল থেকে একটু দূরে। কার টাকা পড়ে আছে এখানে? তোমারই টাকা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমারই টাকা। আরে হ্যাঁ রে বাবা, কি সুন্দর না জায়গাটা? তোমার কেমন লাগছে বলো? কিন্তু মারাত্মক ঠান্ডা। ঠান্ডা। এবার হবে জামাই আদর।
এই যে জামাইবাবু জিন্দাবাদ, চল জামাইবাবু জিন্দাবাদ। সকালবেলায় ব্রেকফাস্টে লুচি কতদিন পর খেলাম, খাচ্ছি বলো তো। উরে বাবা, হুম, পা জমে গেছিল। এই যে এখন একটু ঘুরতে বেরিয়েছি, কি সুন্দর জায়গাটা দেখো। খুব খাওয়া দাওয়া করলাম, দেখতেই পেলে জামাই আদর খুব হলো। কি গো, গন্ধরাজ লেবু? ওটা লাউ না, ওটা চাল কুমড়ো। হুম, কি সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে। যদি আমি এখন রোদের উল্টো দিকে আছি, কি সুন্দর জায়গাটা, কি ভালো, মানে ভীষণ সুদিং একটা জায়গা। শহরে তো এইসব সত্যি পাওয়া যায় না। খুব ভালো লাগছে জায়গাটা, ভীষণ ভালো লাগছে। কিন্তু এই থাকতে দিলে থাকতে পারবো না, যারা থেকে অভ্যস্ত তারাই থাকতে পারবে। দেখো কত ধানের গোলা, কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে, আমি খুব মজা পাচ্ছি। আমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। একদম একটা অন্যরকম ভিডিও, একদম অন্যরকম একটা ব্লগ। কারণ সবসময় দেখো তোমরা আমাকে হয় শপিং মলে যেতে বা কোথাও ঘুরতে যেতে, ঠিক আছে। আজকে একদম ডিফারেন্ট জায়গায় চলে এসেছি, খুব ভালো লাগছে, খুব সুদিং লাগছে। সব থেকে বড় কথা মানে এই শহরের এই ক্যাচর ম্যাচর কনস্ট্যান্ট সকালে ঘুম থেকে উঠে থেকে অটো 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 কান শুনতে শুনতে বাবা মনে হচ্ছে খুব ভালো লাগছে বেশ। আজকে সত্যি খুব ভালো লাগছে, সবাইকে একটু মিস করছি। ঠিক আছে, একটু পরেই তো বাড়ি চলে যাব, কিছু করার নেই, থাকতে তো পারবো না। কারণ ডলু আছে, ডলুর জন্য মনটা একটু খারাপ করছে অলরেডি। ট্রেনে চাপার পরে মনে হচ্ছে ব্যাক করে গেলেই ভালো হয়। যাই হোক, একটু পরে বাড়ি চলে যাব, জাস্ট লাঞ্চ টাঞ্চ করবো, করে বাড়ি চলে যাব। আর সত্যি কথা বলতে কি বলো তো, বেসিক্যালি এইসব জায়গায় তো আসা হয় না, ঠিক আছে, চলে আসা হলো। ঠিক আছে, দেখো তোমাদের কেমন লাগলো আর কেমন লাগছে আমাকে জানিও। পুকুর টুকুরগুলো ভীষণ সুন্দর। ঠিক আছে, চলো এখন রাখছি, টাটা, আবার পরে কথা বলবো। ওলে বাবা গো, ওলে বাবালি, কি সুন্দর পুকুরটা। আরো একটা পুকুর, আমার বেশ ভালো লাগে জানো এরকম পুকুর দেখতে। আমি তো কোনোদিনও সত্যি কথা গ্রাম সেইভাবে দেখিনি, তাই হয়তো আমি একটু বেশি এক্সাইটেড ফিল করছি। খুব ভালো লাগছে আমার। আমি পুরো ভিডিওটাতেই একটাই কথা বলছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, সত্যিই আমার খুব ভালো লাগছে। এই এত সুন্দর গাছপালা, বাঁশ গাছ, খুব ভালো লাগছে। বাবা পুকুরটার কি অবস্থা, লাল হয়ে গেছে।
কেন লাল হয়েছে কেন? ইস, এই পুকুরটাকে স্নান টান সব করতো। এখানে কোথাও ইয়ে পাওয়া যায়? এখন খায় হাঁসগুলো। গম খায়। আমার কোনো পড়বে? না, আর কি আছে এদিকে? Go back. সুন্দর পুকুর, এরকম পুকুর পাড়ে এসে বসে লাগবে বলো? আচ্ছা, খুব দারুণ লাগছে। কেমন ওয়েদার বলো? ফ্রেশ ফ্রেশ, সব ফ্রেশ হয়ে গেল, টপ টু বটম সব ফ্রেশ, এমনকি ভিতরেরটাও ফ্রেশ হয়ে গেছে। ইয়ার কি, আর ডলির জন্য মন খারাপ করছে না? ডলি মা তো ঘুমোচ্ছে আমার, পুটুরি তো এখন বুঝতেই পারবে না যে কোথায় গেছে পাপা, কোথায় গেছে মামা। সত্যিই তাই। একটু বড় হোক, তারপরে গোছাবে যাওয়া, একদম পায়ের মধ্যে দড়ি বেঁধে রেখে দেবে। না, কেমন এমনি ইয়েটা খুব ভালো বলো, খুব ভালো। আশেপাশের জায়গা টায়গাগুলো ভীষণ সুন্দর, খুব সুদিং। মানে শহরের লোকালয় থেকে সত্যিই খুব আলাদা। আমরা তো শহরে থেকে শুধু শপিং মল আর শপিং মল, হয় স্টারবাকস নাহলে শপিং মল, এই ছেড়ে খুব ভালো লাগছে। এইরকম ফ্রেশ, এইরকম ফ্রেশ আমি জায়গায় ফার্স্ট টাইম এলাম, আমার লাইফে আমি ফার্স্ট টাইম এলাম। লোকাল ট্রেন জার্নি ওয়ার্স্ট, ওই জন্যই তো সৌরভ আসতে চায় না একদম। লোকাল ট্রেনের জার্নি সৌরভ একদম করতে চায় না। রিজার্ভড হলো তাও ঠিক আছে। জলের সিট, গোতাগুতি করে 4 জন বসবে। একটু চাপুন, একটু চাপুন, কোথায় চাপবো? ওইটাই একটু অসুবিধা, আদারওয়াইজ ঠিক আছে, ভালো। খুব আমার সব থেকে ভালো লাগছে জায়গাটা, কত গাছপালা বাবা, এত রোদ, কি মানে কোনো পলিউশন নেই। এরকম রোদ যদি আমার মেয়েটা একটু পেতো, এখানে কাজের কাজ দিত, একটু তেল মেখে স্নান করে কাজের কাজ দিত। খুব রোদ, ঠান্ডাটাও আছে ভালোই। 3টের সময় বাড়ি চলে যাব, তারপরে দেখতে পারবো সবাইকে। হ্যাঁ বলছিল তো। ঠিক আছে চলো, এখন রাখছি, আবার লাঞ্চ টাইমে দেখা হবে। ফ্যান ডে আছে তো আমার ইনসিকিউর ফিল করার কোনো জায়গাই নেই, কারণ আমার মায়ের কাছে আছে। আর আমি মনে করি আমার থেকে, মানে মায়ের থেকে ভালো মনে হয় ওকে কেউ রাখতে পারবে না। আমার থেকেও বেটার ও মায়ের কাছে থাকবে। মা যাই করুক না কেন, ও মায়ের কাছে ভীষণ ভালো থাকবে। সে খাওয়া থেকে শুরু করে, ঘুম পাড়ানো থেকে শুরু করে, আফটার অল তো মায়ের এক্সপিরিয়েন্স তো আলাদাই না, মা তো মাই হয়। আমি দেখো এত বড় হয়ে গেছি, তাই মাকে ছেড়ে আমি কোথাও কোনো দিনও যাই না। কিন্তু ও তো এখন ছোট, আর ও তো, আমার মা তো ওরই মা, দিদাই হোক আর যাই হোক, সে তো মাই, মা তো মাই হয়, তাই না? কিন্তু আমি এত বড় বয়সে মাকে ছেড়ে মাত্র 3বার বাড়ির বাইরে, আজকেরটা ছেড়েই দা, আজকে তো একটু পরেই বাড়ি চলে যাব। 3বার, ব্যাস, এর বেশি আর বাইরে যাইনি, আর কোনোদিন মাকে ছেড়ে কোথাও যাবও না।
আমার মেয়েও যদি বড় হয়ে এরকম মামা মামা করে কাজ দেবে, নাহলে তো দিদা ওর বেস্ট ফ্রেন্ড আছেই, আবার কি চিন্তা কি। আর এখানে আমার ইনসিকিউর ফিল করার কোনো জায়গা নেই, বিশ্বাস করো। আর আমি জানি ও আমার মায়ের কাছে ভীষণ ভালো থাকবে, সে আজও থাকবে, কালও থাকবে, বড় হলেও থাকবে, মানে যতদিন আমার মা বেঁচে থাকবে ততদিন ও মায়ের কাছে ভালো থাকবে। আর ব্যাস এইটুকুই, আবার কি বলবো বলো। এই যে আমাদের জামাই বাবা জীবন আবার বসে গেছে লাঞ্চ নিয়ে। ও জামাই রাজা ভুড়ি ভোজ মা, বাবা কত কিছু রান্না করেছি গো, ডাল, ফুলকপি আলুর তরকারি, পোস্ত, আলু ভাজা। খাও খাও, আরো আসছে, খাও। আর এই খেয়ে বাড়ি যেতে হবে এখন। এটা তো আবার মাংস, বিউলিটার বিউলিটার। কেমন খেলে বলো? এই যে দেখতে পাচ্ছ, হেভি খাওয়ালো বলো। খেয়ে একদম পেট পুরো ড্রাম হয়ে গেছে। এই যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল বাবা, ভুড়ি ভোজ হয়ে গেল, ভুড়ি ভোজ বাবা, অনেক কিছু খেয়ে ফেলেছি, কিন্তু ঘুম আসছে প্রচণ্ড, মনে হচ্ছে যেন এবার একটু না শুলে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে হবে, ট্রেন ধরতে হবে, আবার সেই লোকাল ট্রেন, বাবারে বাবা। 4:20 ট্রেনটা ধরে আমরা বাড়ি যাব। আর এখন বাজে হচ্ছে 1:30। উঠেছি কত ভোরে বলো তো, তার মধ্যে এত কিছু খাওয়া দাওয়া, ওরে বাবা রে বাবা, এই এত সাজিয়ে এত পরিপাটি করে খাওয়া দাওয়া বাবা। বাড়িতে থাকলে একরকম, ঘুম আসছে এবার। কি একটা আশ্চর্যের কথা কি জানো, আজকে মাকে যতবারই ফোন করেছি, ডোনা ভিকি বব কি করছে, ফুচকু কি করছে, মা বললো যে ডোনা ভিকি বব একদম জ্বালায়নি, আমরা বাড়িতে থাকলে মনে হয় বেশি জ্বালায় ওরা, মানে জ্বালায় মানে কি, লাফালাফি আমাদের দেখে এক্সাইটমেন্ট। বাড়িতে আজকে কেউ কিচ্ছু করেনি, আমি এটাই খুব আশ্চর্য হয়ে গেলাম। আর পুচকু তো অ্যাজ ইউজুয়াল, ওর কোনো জ্বলনই নেই। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো, ট্রেন ধরবো, ধরে বাড়ি যাবো, আমি আসছি, কি মজা। দেখ আজকের দিনটা খুব ভালো কাটালাম, আর খুব ভালো কাটালাম, সত্যিই খুব ভালো কাটালাম, মানে নেচারের মধ্যে কাটালাম। আবার কাল থেকে সেই পলিউশন, আবার কাল থেকে সেই এইরকম সুদিং রোদটা আমি পাবো না, সেই গরম রোদ, গরম। এখানে কি সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, আবার পরে দেখা হবে, টাটা বাই বাই, হ্যাস্তা লা ভিস্তা। সৌরভের এত ঘুম আসছে, ঘুমিয়ে পড়ো, ঘুমাবে, ঘুম পাচ্ছে। ঘুমাবো এখন, ঘুমালে পরে আর বাড়ি যেতে পারবো না। ও বলেছে নিদ্রা তুমি এখন এসো না, আমি বাড়ি যাই তারপর তুমি এসো। ওর আবার কি, বাড়ি গিয়ে তো কোনো কাজ নেই, আমার তো বাড়ি গিয়ে কাজ আছে, ডোনা ভিকি ববকে খাওয়াতে হবে, পুচকুটাকে একটু আদর করতে হবে। আজকে দিনটা খুব ভালো কাটালাম বলো, খুব ভালো কাটালাম, খুব মজা হলো, খুব মজা হলো। যাই হোক, এরকম মাঝে মাঝে এরকম নেচারের মধ্যে থাকতে, যত্নে পেট আরো ফুলে গেল, বেশি খাতির যত্ন হয়ে গেছে তাই না, ওভারডোজ। আবার বলেছে যাওয়ার সময় মিষ্টি খাইয়ে পাঠাবে, আর আমার পেটে ঢুকবে না। ঠিক আছে চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রার্থনা করো যেন আমরা বাড়ি যাওয়া অবধি ভালো থাকতে পারি, পেটের অবস্থা খুব খারাপ।